গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশর্মী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি আজকে খুব একটা ভালো নেই, খুবই অসুস্থ। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আগের ব্লগগুলোতে অনেকেই হয়তো নোটিস করেছো, আবার কেউ করোনি। দীর্ঘ দুদিন ধরে ব্লগে তোমরা আশা করি দেখতেই পেয়েছো যে আমার শরীরটা খুব একটা ভালো কাটছিল না। মাঝে মধ্যে শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছিল। তো আজকে জানি না কি হয়েছে। আজকে শনিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি শরীরটা একদম জোর নেই। মানে একদম শরীরটা কোনো জোরই পারছি না, প্রচণ্ড উইকনেস লাগছিল শরীরের মধ্যে। মানে প্রচণ্ড মাথা ঘুরছিল, হাত পা ঝিনঝিন করছিল। মানে শরীরটা একদম ক্লান্ত লাগছিল, কিছুই ভালো লাগছিল না, চোখ মুখগুলো খালি ভেতর দিকে টানছিল। তো সকালবেলা উঠেই শরীরটা এত ক্লান্ত লাগছিল দেখে আমি আর নিচে নামিনি। তো ওপরেই আর কি ব্রাশ ট্রাশ করেছি, করার পর বসে বসে আর কি ভালো লাগছিল না, সেই জন্য জল খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বিস্কুট দিল, বললো যে বিস্কিটগুলো খেয়ে নিতে। আসলে ও আমার চোখ মুখগুলো দেখে আর কি বুঝতে পেরেছিল যে আজকে সকালে উঠেই হয়তো আমার শরীরটা সত্যিই খুব খারাপ করেছে, যার কারণে আমি এত এনার্জি লস হয়ে বসে আছি। আর এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি জানি না কেন আমার এরকম লাগে, মানে প্রচণ্ড এনার্জি লস লাগে। অনেকক্ষণ পর আমি এনার্জিটাকে ফিরে পাই। আর আজকে যেন একদমই শরীরে জোর পাচ্ছিলাম না, মানে বিছানা থেকে উঠতেই আমি পারছিলাম না। বিছানা থেকে উঠছি কি আমার সারা বাড়ি মনে হচ্ছে যেন ঘুরে নিচ্ছে চারপাশ, পুরো চরকার মতন, নাগরদোলার মতন সব কিছু ঘুরছিল। তো ঘুম ভাঙার সাথে সাথে তোমাদের দাদাভাইকে আমি শেয়ার করছি যে আমার মাথাটা আজকে খুব ঘুরছে। তো ও বললো যে বিছানায় না শুয়ে থেকে তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও, দেখবে শরীরটা কিছুটা হয়তো ভালো লাগতে পারে। আর চলো তোমাকে বিকালে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো যাই হোক, আমি রীতিমতো উঠেছি আর উঠে বসেছি। বসার পরে বিস্কিট খেলাম, দেখতেই পারলে। আর তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে আমার গাগুলো প্রচণ্ড ঝিনঝিন করছে, ব্যথা করছে, তুমি একটুখানি ম্যাসাজ করে দাও। আর ও দেখো সেই জন্য ম্যাসাজটা করেও দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমার যে কোনো প্রবলেম হয়, সব কিছুর প্রবলেমের সলিউশন কিন্তু তোমাদের এই দাদাভাই। আমার যা প্রবলেম হয় সবটাই কিন্তু ও আমাকে প্রবলেমগুলো সলভ করে। এই যে এখন যেমন দেখো হাতে কেমন ঝিনঝিন করছিল, কোনো জোর পাচ্ছিলাম না, সেটাই তোমার দাদাভাইকে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই তখন বললো যে দাও তাহলে হাতগুলোও টিপে দিই। তো সেই জন্য হাতগুলো দেখো ম্যাসাজ করে দিচ্ছিল। আর আমাকে কী যেন বলছিল, আমার ঠিক মনেও নেই। তো সেই জন্য আর কি হাসছিলাম। আর যেহেতু মাথাটা ঘুরছিল ওই জন্য যাই কিছু বলুক না কেন ওই মাথাটার মধ্যে বারবার হাত দিয়ে বসেছিলাম। তো জানি না, বুঝতে পারছিলাম না যে ঘাড়ের ব্যথা হচ্ছিল কি না। কারণ তোমার দাদাভাই বললো তোমার ঘাড় থেকে এটা হচ্ছে না তো, কারণ আমার ঘাড়ে স্পন্ডিলাইসিস রয়েছে, তোমরা সবাই জানো। তো ওই ব্যথাটা উঠলো না, অনেক সময় মাথাটা ঘোরায়। কিন্তু জানি না, আজকে মনে হচ্ছে যে হয়তো স্পন্ডিলাইসিসের ব্যথা থেকে হচ্ছে না, অন্য কোনো কারণে হচ্ছে। তার কারণ হচ্ছে স্পন্ডিলাইসিসের ব্যথা হলে ঘাড়ে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়, আর আজকে কিন্তু সেই যন্ত্রণাটা নেই। প্রচণ্ড হাত পাগুলো ঝিনঝিন করছিল। তো বন্ধুরা, রান্নাঘরে আসলাম। শরীরটা এখন একটু ভালো লাগছে বলতে মাথাটা আমার খুব ঘুরোচ্ছে। মাথা এত ঘুরাচ্ছে, আমি মাথা সোজা রাখতে পারছি না। কিন্তু তাও রান্নাঘরে আসতে হলো, তার কারণ হচ্ছে রান্নাবান্না তো করতে হবে। শাশুড়ি মা বাড়ি থাকলে উনিই করে রান্না, কিন্তু যখন থাকে না তখন তো আমাকে করতে হয়। তো উনি হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে রয়েছে, তোমরা জানো সবাই। তো ওনার কাজে উনি বেরিয়ে গেছে। আপাতত উনি ভাত আর ডালটুকু করে গেছে। দেখো, ভাত আর ডাল করে গেছে, আর বাকি রান্নাটা আমাকে করতে হবে। কষ্ট হলো, কিছু করার নেই, ঠেকে রান্নাটা করবো। আর তারপরে এই সংসারের যা যাবতীয় কাজ হয় সেটা তো করতেই হবে। শরীর ভীষণ খারাপ, বেশি কথা বলছি না, থাকো। তোমাদের দাদাভাই দুটো ডিম এনে দিল, এরকম ডিম সিদ্ধ বসিয়েছি। আর শরীরটা যেহেতু খারাপ লাগছে সেজন্য ডিম সিদ্ধ বসালাম। তোমাদের দাদাভাই বললো একটা খাবে আর একটা আমি খাবো, যদি শরীরটা একটু ভালো লাগে, একটু এনার্জি ফুল লাগে। আর দেখো নিয়ে এসছে দেখো কি মাছ বলো তো এগুলো? আই থিঙ্ক বোয়াল মাছ হবে, তোমার দাদাভাই বলবো। আর এই মাছ কিছু রান্না করবো। যদি তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হলে ডিমটা দিয়ে দেবো। চোখ মুখগুলো কী অবস্থা হয়েছে, চোখের তলাগুলো পুরো কালো হয়ে গেছে, রক্ত হয়ে গেছে।
চোখগুলো না খালি ভেতর দিকে টানছে, জানো, চোখগুলো টেনে নিচ্ছে, মাথা আর পুরো বাড়ি বাড়ি ঘন করে ঘুমাচ্ছে। তাহলে আমার শরীরটা যে সত্যি খারাপ হয়েছে সেটা আমার চোখ মুখে পুরো প্রকাশ পায়। সে চোখ মুখ দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। আর দেখো চেহারাটা আবার কি হয়ে যাচ্ছে দিন দিন, খুব রোগা হয়ে যাচ্ছি। এত রোগা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, জানো তো বন্ধুরা। দিনকে দিন আমি রোগা হয়ে যাচ্ছি। সবাই বলছে, এবারে যে বাড়িতে গেলাম না, বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ বলছে চেহারা কেন এত পরিবর্তন হয়েছে, চেহারা কেন এত খারাপ হয়েছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, এত রোগা হয়ে যাচ্ছি কেন। জানি না থাইরয়েড ধরলো কিনা, দেখি আজকে ডক্টরের কাছে যাবো, ডক্টরকে গিয়ে বলবো যে তুমি এরকম হচ্ছে। তো চলো সাথে থাকো। দিচ্ছি। ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাছগুলোকে মেখে নিচ্ছি, হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নিচ্ছি, ধুয়ে নিয়েছি ভালো করে গরম জল করে, আর এখন মেখে নিচ্ছি রান্না করব বলে। আর ওইদিকে দেখো, দেখেছো আরেকজনকে, দেখো দেখো সবাই আমাদের মিনিকে। মিনি মাছ খাবি? মাছ খাবি? হ্যাঁ, কি মাছ খাবি মিনি? কি মাছ খাবি? ও এখান থেকে উঠছে না, ও যতক্ষণ না এই মাছ খাবে ততক্ষণ ও যাবে না। কি জ্বালাচ্ছে আমাকে, মানে সমানে ডেকে যাচ্ছে, মানে ওকে মাছ দাও। কালকে শুক্রবার গেছে, আমাদের নিরামিষ ছিল, সেজন্য তো রান্না মানে মাছ রান্না হয়নি, ও খেতে পারেনি। দেখো শুনছে তোমাদেরকে যে বলছি, তো সেই জন্য ও খেতে পারেনি বলে আজকে ওকে কত তাড়াতাড়ি ও মাছ খাবে, সেই জন্য মাছের আশায় বসে আছে। তো চলো এগুলো রান্না করে আগে মিনিকে দিই, তারপর সব কিছু। চলো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝোলটা একটু মাখা মাখা করেই করলাম, কারণ এই মাছ ঝোল করলে ভালো লাগে না। আর এদিকে দেখো আমার রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন মাজা সব কমপ্লিট। সকালের দিকে বাজারে গেছিলো আমাদের দাদাভাই, তো বাজার থেকে গ্রিন অ্যাপেল নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন কাটছে। আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় কিন্তু এসে বসেছি, আর তোমাদের দাদাভাই আমাকে কেটে অ্যাপেলগুলো দিল, বললো যে এগুলো এখনই খেয়ে নাও। তো আমি বলছিলাম যে এখন না, পরে খাবো। ও বললো যে না, এখনই খেতে হবে। তো সেই জন্য দেখো দুজনে মিলে বসে একসাথে খাচ্ছিলাম। তো আমি কেন একা খাবো, তো ওকেও তো খাওয়াতে হয়, তো সেই জন্য ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, শ্বশুরবাড়িতে না এই যে এই কাছের মানুষটা যদি ঠিকঠাক হয় না, দেখবে আর কাউকে কিন্তু কখনো প্রয়োজন হয় না। কেন বললাম বলো তো, দেখবে শ্বশুরবাড়িতে যতই যাই হোক না কেন, যদি বরটা ঠিকঠাক থাকে, বরের যদি ভালোবাসাটা ঠিক থাকে, তাহলে দেখবে কোনো দিক থেকে কিন্তু কখনো কষ্ট বা কোনো সময় দুঃখ কিন্তু অনুভব হয় না। তো আমি সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে এটা পেয়েছি
এখানে এসে আমি আর কারোর কাছ থেকে ভালোবাসা না পেলেও ওর কাছ থেকে কিন্তু আমি একদম ঠিকঠাক ভালোবাসা পাই। মানে সব দিক থেকে একদম পরিপূর্ণ করে রাখে তোমাদের দাদাভাই, যেটাতে কিনা আমার আর কাউকে প্রয়োজন হয় না। মানে কোথাও মনে হয় যে আমি বিয়ে করে যার হাত ধরে এসেছি সেই মানুষটাকে আমি কখনো কিন্তু ভুল চিনিনি, মানুষটাকে একদম ঠিকঠাকই চিনেছি। তো সত্যি কথা বলতে আসল মানুষটা ঠিক থাকলে সব ঠিক থাকে। তো যাই হোক, চলো ভিডিওতে ফিরে আসা যাক। তো অ্যাপেল ট্যাপেল খেয়ে তারপর একটু শুয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটুখানি মাথায় হাত বুলিয়ে দিতে। তো সেই জন্য তোমাদের দাদাভাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর আমার সত্যি বলতে প্রচণ্ড ঘুম চলে আসছিল। তো চলো আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই, ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো দুপুরের পর চলে আসলাম একদম সন্ধেবেলায়, আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বলছে 7টা, মানে 7টার বেশিই বেজে গেছে। তোমাদের দাদাভাই অফিস থেকে উঠে গেছে আর আমাকে বললো একটু রেডি হয়ে নাও, ডক্টর দেখাতে যাব। তো একটু বাইরে গেল, মানে সারাদিন বসে তো কাজ করে, বুঝতেই পারছো শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে। তো এই ক্লান্তিটাকে দূর করার জন্য একটুখানি বাইরের ফ্রেশ হাওয়া ও খেতে বেরোয় 5 মিনিট 10 মিনিটের জন্য। তো সেটাই আর কি করতে বেরিয়েছে, আর আমাকে বললো এই টাইমের মধ্যে রেডি হয়ে নিতে। তো যেহেতু মাথাটা খুব ঘুরছিল ওই জন্য দুপুরের দিকে মানে সকালের দিকে মাথায় তেল দিয়েছিলাম অনেকটা বেশি বেশি করে। তো সেই জন্য চুলটাকে আর কি করব, কোনো কিছুই করতে ভালো লাগছিল না, তাই সেই জন্য একটু বেনুনি করে নিলাম আর একটু সিঁদুর টিপ পরে রেডি হয়ে নিয়েছি। আর দেখো ডক্টরের কাছে কিন্তু এইভাবেই যাচ্ছি একদম সিম্পলি। আর এই চুড়িদারটা যেহেতু বাইরেই ছিল, মানে কুর্তিটা বাইরে ছিল, তো এটা পরেই আর কি চলে যাচ্ছি। তো ডক্টরের কাছে আসা মাত্রই দেখো ডক্টর আগেই আমার প্রবলেম শুনেই আগে প্রেশারটা চেক করছিল, যে দেখছিল যে প্রেশারটা কি আছে। আর এই ডক্টরের সঙ্গে আমাদের মানে অনেক দিনের চেনা জানা, মানে আমি যবে থেকে বিয়ে করে এসেছি তারপর থেকে এনাকেই দেখাই, তাই জন্য এনার সাথে না একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার কারণে ইনি আর কি ভিডিও করার পারমিশনটা দিয়েছেন, আর সেই জন্য আর কি ভিডিওটা করতে পেরেছি, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর সবথেকে বড় কথা কি জানো তো, উনি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, মানে উনি কিন্তু আমার ভিডিও দেখেন। তো সেই জন্য আর কি উনি ভিডিও করাটাকে পছন্দ করেন, আর সত্যি কথা বলতে অনেক সাপোর্ট দেন। তো ওই কারণে দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো বিপিটা তোমাদের দাদাভাই ভালোভাবে দেখাচ্ছিল। তো বিপিটা কি হয়েছে না হয়েছে সবটাই ডাক্তারবাবু বলবে, চলো তোমরা শুনে নাও। উপরটা 15 কম, নিচেরটাও 15 কম। উপরটা 120, ওটা 105 আছে, আর নিচেরটা 80 থাকার কথা, ওটা 65 আছে। একটু জেনারেল উইকনেস আছে, আর যেহেতু প্রচন্ড গরম, প্রচন্ড মাথা ব্যথা, রাতে ঘুমের সমস্যা হচ্ছে, মানে টায়ার্ড ফিলটা আসছে না, ঘুম আসছে না। ঘুম আসছে না। কবে থেকে হচ্ছে এরকম? এই এক সপ্তাহ 10 দিন। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ ডাক্তারের কাছ থেকে এসেছি, এসে এতক্ষণ ছাদে বসেছিলাম আর এখনও বসে আছি। আর দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, আর আকাশে না প্রচুর মেঘ, তো অন্ধকার একদম, তাও অন্ধকারে যে এত সুন্দর ভিডিও আসবে আমি তো ভাবতেই পারিনি, তাই না? ভালো ভিডিওটা আসছে, তাই তোমার সাথে শেয়ার করছি। দেখো চাঁদটা কি ভালো লাগছে। আরে দেখো এদিকে এই যে আইসে মিনি এসছে, এসে দেখো এতক্ষণ ধরে ইঁদুর ধরে মারামারি করলো, খেলো, এখন একদম হাঁপিয়ে গেছে। এখন দেখো হাওয়াতে একদম হাত পা ছড়িয়ে রেস্ট নিচ্ছে। আর এই তোমাদের দাদাভাই সমানে ওর পিছনে লাগছে, ওর সাথে সমানে। দেখো বলে কি ওর নাকি এটা বাচ্চা। দেখো দেখো, ইস ওকে তুমি ধরো না, ওকে আমার একটু ধরতে ইচ্ছা করে না, খালি রাস্তাঘাটে নোংরার মধ্যে ঘুরে বেড়ায়, এখানে বসে বসে এই কীর্তি করছে, আর তার সাথে সাথে আমি বসে আছি। এই তিনজন এখন বসে আমরা টাইম স্পেন্ড করছি। কিন্তু এখন নিচে যেতে হবে, তাই তো? কারণ নিচে যেতে হবে, রাতে কি খাবে একটু দেখতে হবে। তো চলো যাওয়া যাক, কারণ অলরেডি 9:30 কি 10টা বাজে, হলো 10টা বাজে। তো এখন নিচে যাই, ভাত আছে, তবে তরকারি হয়তো কিছু করতে হবে। তো রাতের খাবার এখন বানাতে যাব। তো চলো সাথে থাকো। দাঁড়াও খাচ্ছি। সিরিয়াস?
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, রাতের বিছানাও কমপ্লিট দেখে নিলে। এখানে এখন শোবো, দুজনে শুয়ে পড়বো। আর দেখলে তো তোমাদের দাদা ভাইয়ের কত কেয়ার বেড়ে গেছে, ও ঠিক এভাবেই যত্ন নেয় আমার যখন শরীরটা খারাপ হয়। নাও তো তোমরা আবার ভেবো না যে সবটাই তোমাদের মানে ক্যামেরাতে দেখানোই হচ্ছে, ওই সমস্ত কিছু নয়। আর আমি জানি এটা দেখার পরে অনেকে বলবে যে ন্যাকামো করে, ভিডিওতে এসে যত রকম ন্যাকামো করে। তো আমার এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, আমার এগুলো এখন গায়ে লাগে না, ডোন্ট মাইন্ড, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি কোনো কিছু মাইন্ড করি না। তো এ যা খুশি বলো, আমার কিচ্ছু যায় আসে না। আমি তো দেখাবোই, আর তোমরাও তো জ্বলবেই। তোমাদেরকে জ্বালানো আমার কাজ, আর জ্বলাটা হচ্ছে তোমাদের কাজ। তো আমার কাজ আমি করবো, তোমাদের কাজ তুমি করো। তো এটা নিয়ে আর আলাদা কিছু বলার নেই। তো ডাক্তারের ওষুধ মানে 1 ঘন্টা পর পর খেতে দিয়েছে, তো একটু একটু স্বাভাবিক আছি। আশা করি আমার চোখ মুখ দেখে তোমরা অনেকে বুঝতেই পারছো যে সকাল থেকে যেরকম সিচুয়েশন ছিল তার থেকে অনেকটা ভালো আছে। তো চলো আজকে বেশি কথা বলবো না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এমনিতে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, গুড নাইট। আজকে জানি ব্লগটা খুব একটা ভালো হলো না, খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে, তবে যেটুখানি পেরেছি তোমাদের সাথে আজকে ব্লগে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর শেয়ার করে দিও। নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। তো চলো এখনকার মতন গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড কি গো টাটা দাও, কোথায় টাটা।